নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। সবসময় বড় চিংড়ি দিয়ে মালাইকারি করতে হবে এটা কোনো কথা নয়। আজকে ছোট চিংড়ি দিয়ে মালাইকারি করে দেখাবো। চলুন বন্ধুরা, দেখা হবে আজকের এই রেসিপিটা। আজ চিংড়িগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে চিংড়িগুলি ভাজবো, কারণ মালাইকারিতে টেস্টটা বাড়ে। চিংড়িগুলি দিয়ে দিলাম চিংড়িগুলি ভাজার জন্য। চিংড়িগুলি ততক্ষণ ভাজতে থাক। নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কাজু, বাদাম আর নারকেল নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে অল্প, একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়িগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি ভাজা তেলটি রয়ে গেছে, তার মধ্যে আদা রসুনের পেঁয়াজের পেস্টটি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে আবারও মশলাটি ভালোভাবে ভাজা ভাজা করতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। দিয়ে আবারও একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে গ্রেভি মতন করে নিলাম। এবার দিয়ে দেব সর্ষে ও কাজু বাদামের যে পেস্টটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব জল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে জল দিয়েছি। ফুটতে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দিলাম চিংড়িগুলি। দিয়ে ভালোভাবে আর একটু এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। উপর থেকে একটু হালকা করে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এই চিংড়ির মালাইকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর তোমরা এমন প্রসেসে বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে খেতে খুব সুস্বাদু লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট